বর্তমান সময়ে চাকরির যে অবস্থা তাতে আপনারা অনেকেই বিজনেস করতে চান, কারণ চাকরির অবস্থা এবং ব্যবস্থা দুটোই আপনারা এখন বুঝতে পারছেন। স্বাভাবিকভাবে বিজনেস একটা মানসিকতা আসছে যে কোনো হোক আমাদের সংসার চালাতে হবে, কিছু করতে হবে, কিন্তু ভেবে উঠতে পারছেন না কোন বিজনেস করলে সেটাতে প্রফিট করতে পারবেন, টাকা লস হবে না। আজকে 4টি বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যে 4টি বিজনেস গ্রোয়িং বিজনেস, দিন দিন বাড়তে থাকবে এবং কোনো দিন বিজনেসটাই লস হবে না। শুধুমাত্র বিজনেস ওপেন করা নয়, আপনি যদি মনে করেন এই 4 সেক্টরের মধ্যে কোনো এক সেক্টরে টাকা ইনভেস্ট করতে পারেন, সেখানে লসের সম্ভাবনা নেই। এবং যদি মনে করেন এই 4 সেক্টরের মধ্যে কোনো এক সেক্টরে আপনি চাকরি করবেন, তাহলেও সেটা কিন্তু করতে পারেন, সেক্ষেত্রেও আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং সিকিওর থাকার, অর্থাৎ এখানে আপনি ইনভেস্ট করতে পারেন, এই বিজনেসগুলো করতে পারেন এবং এখানে চাকরি করতে পারেন, যাতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। প্রথম বিজনেসটাই হচ্ছে ট্রান্সপোর্ট বিজনেস। না, ট্রান্সপোর্ট বিজনেস মানে আপনি শুনে প্রথমে ঘাবড়ে গেলেন তাই কিন্তু নয়। ট্রান্সপোর্ট বিজনেস মানে আপনি নিশ্চয়ই অ্যামাজনের নাম শুনেছেন, জেফ বেজোস। প্রথম তিনি ট্রান্সপোর্ট বিজনেস শুরু করেন অ্যামাজন একটা প্ল্যাটফর্মের দ্বারা বই বিক্রি করতেন। একটা সিঁড়ির তলায় ছোট্ট একটা গ্যারেজ ঘরে তার অফিস খুলে গ্যারেজে তিনি বই বিক্রি শুরু করলেন। কিন্তু আজকে অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসোদের নাম শুনেছেন, তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, কিন্তু কাস্টমার ছিল, প্রোডাক্ট ছিল। তারা কী করলো, সেই প্রোডাক্টটাকে তুলে নিয়ে কাস্টমারের হাতে পৌঁছে দিল, মাঝখানে ট্রান্সপোর্টের কাজ করলো তারা, ঘুরিয়ে ট্রান্সপোর্ট তো ঘুরে কাজ করলো। তাহলে কাস্টমার যে প্রোডাক্টটা চাইছিল সেই প্রোডাক্টটা পেলো, হাতের কাছে বসে তারা কিন্তু পেয়ে গেল। আবার জোম্যাটো ইত্যাদি, কারণ আমাদের যে কালচার তাতে প্রতি 100 কিলোমিটার অন্তর দেখবেন ভাষার পরিবর্তন ঘটে এবং খাদ্য অভ্যাসের পরিবর্তন ঘটে। আর আমরা তো এমনিতেই খাদ্য রসিক আর কি, বিভিন্ন ধরনের খাবার আমরা পছন্দ করি। জোম্যাটো মার্কেটে এসে কী করলো, আপনার পছন্দের খাবারটা সে আপনার বাড়িতে ডেলিভারি দিয়ে গেল, সহজে একদম সুন্দরভাবে আপনি বাড়িতে বসে বসে খাবারটা পেয়ে গেলেন। এটা তো আগে ছিল না, আগে কি খাবারগুলো ছিল না, আগে রেস্টুরেন্টে ছিল না, ছিল, আপনারও খাবার পেট ছিল, খাবার ইচ্ছে ছিল, কিন্তু জোম্যাটো এসে কাজটাকে সহজ করে দিল। ওলা, উবের কী করলো, এসে গাড়ি ট্রান্সপোর্টের বিজনেস। আপনার গাড়ি নেই কিন্তু আপনি গাড়ি ভাড়া নিয়ে চলে যাবেন, একটা ভাড়া ডাকলেন, গাড়ি ভাড়া করলেন, করলেন, এই বার্গেনিং, সেই বিভিন্ন কিছু ঝামেলা তারা করে কী করছেন, আপনি একটা অ্যাপের মাধ্যমে ওলা এবং উবেরের ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আপনি একটা গাড়ি অর্ডার করলেন, আপনার বাড়ির দরজায় গাড়ি চলে আসলো, আপনি সেই গাড়িতে ঘুরে চলে আসলেন। তাহলে এটাও একটা কিন্তু ট্রান্সপোর্ট বিজনেস। এই যে বিজনেসগুলো, এগুলো করার জন্য কিন্তু নিজস্ব কিছু নয়। আজকে ওলা উবেরের কি মনে করছে প্রচুর গাড়ি কিনে রাস্তায় নামিয়ে দিয়েছে? না, রেন্টে নিয়েছে। অ্যামাজন, ফ্লিপকার্টের কোনো প্রোডাক্ট নেই, আজকে জোম্যাটো খাবারের কোনো প্রোডাক্ট নেই, তারপরেও তারা কিন্তু বিজনেস চালিয়ে যাচ্ছে, রমরমা বিজনেস চালিয়ে যাচ্ছে। এডুকেশন সিস্টেম, ইয়েস, এডুকেশন সিস্টেম মানে শুধুমাত্র ওই বাচ্চাদের স্কুল, বড়দের স্কুল তা বলছি না। আপনি ওই স্কুল খুলতে পারেন, কলেজ খুলতে পারেন। আজকে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, মেডিকেল, যার যেমন পয়সা আছে 20,000 টাকা থেকে শুরু করতে পারেন। আপনার যত টাকা ইচ্ছা ঢেলে দিয়ে আপনি বিজনেসগুলো করতে পারেন। এই বিজনেস এডুকেশন সেক্টর কোনোদিন বন্ধ হবে না। শুধু যে অফলাইনেই এডুকেশন সিস্টেমের বিজনেসে ইন্ডাস্ট্রিতে আপনি ঢুকতে হবেন সেটা কিন্তু নয়। আপনি সেখানে দেখুন অনলাইন কোচিং, অনেকে ভালো টিচার চাই, পায় না, লোকাল এরিয়ার মধ্যে নেই, বাইরে গিয়ে কলকাতায় গিয়ে, দিল্লিতে গিয়ে, মুম্বাইয়ে গিয়ে, রাজস্থানে গিয়ে তারা ট্রেনিং নিতে পারছে না। আপনার মধ্যে যদি তেমন স্কিল থাকে, আপনি অনলাইনে কোচিং সেন্টার খুলে সেখানে অনেক ছাত্রছাত্রীকে ট্রেনিং দিয়ে ইনকাম করতে পারেন এবং ভালো ইনকাম আছে। তা না শুধুমাত্র বইপত্র এডুকেশনের কথা বলছি না, আপনি গিটার বাজাতে জানেন, আপনি গান জানেন, আপনি যোগা জানেন, আপনি ব্যায়াম জানেন, আপনি বক্সিং জানেন, সমস্ত কিছু আজকে অনলাইনের দ্বারা বসে বসে ঘরে বসে বসে আরাম করে এই কাজগুলো করতে পারেন এবং এই সেক্টরগুলো আজীবন চলবে, আজীবন চলবে আমি আপনাকে বলছি। কারণ মানুষ একটু সহজে অনেক ভালো কিছু পাওয়ার আশা রাখে এবং সেটা ন্যায্য দাবি, সময় কম, অত্যন্ত দ্রুততার মধ্যে সমস্ত কিছু পেতে হবে, এটাই তো আমাদের চাহিদা। আর সেই কারণেই এডুকেশন সিস্টেমের মধ্যে আপনি যেতে পারেন, সেখানে ভালো প্রফিট আছে, কোনো দিন বন্ধ হবে না। মেডিকেল ইন্ডাস্ট্রি দুর্দান্ত, ওষুধের দোকান, নার্সিংহোম, ফার্মেসি, আপনি যা কিছু চান, আপনি একটা ফার্মেসি, প্যাথোলজি কলেজ খুলবেন। আরে বাবা, মোট কথা আপনার পকেটে যেমন আছে তেমনভাবে আপনি ইনভেস্ট করে এই বিজনেসগুলো করতে পারবেন। অর্থোপেডিক অ্যাসেসরিজ যেগুলো আছে, আপনি ক্যাচার থেকে শুরু করে হুইল চেয়ার, সমস্তগুলো কল্পনা করুন তো, হাতে ব্যায়াম করার জন্য বেল্ট, সমস্ত কিছু আজকে A to Z সব প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো কোনো একটাকে নিয়ে আপনি অল্পভাবে বিজনেসটা শুরু করুন। আস্তে 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 বিজনেস গ্রোথ হবে, আস্তে আস্তে আপনি ইনভেস্ট বাড়াবেন, সেইভাবে আপনার বিজনেসটা একটা সময়ে আপনি দাঁড় করাতে পারবেন। এবং এগুলো হচ্ছে প্রফিটেবল বিজনেস, এগুলো প্রফিটেবল বিজনেস।
অতি সংক্ষেপে আমি 4টে বিজনেস আইডিয়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু সংক্ষেপে হলেও প্রত্যেকটা বিজনেস আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি, এই বিজনেসগুলো যদি চান আপনি নিজে ওপেন করুন, নিজে আপনি এজেন্সি নিন, নিজে বিজনেস করুন। যদি চান তাদের আন্ডারে চাকরি করুন, তাদের আন্ডারে চাকরি করলেও আপনার চাকরি যাওয়ার ভয় নেই। হ্যাঁ, মেবি প্রাইভেট কোম্পানি, প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে বেতন আপনি সেইভাবে পাবেন না, কিন্তু আস্তে আস্তে আপনি বিজনেসটা বুঝে গেলে আপনার প্রমোশন হবে, আপনি ভালো জায়গায় যেতে পারবেন। আশা করি আজকের এই 4টে বিজনেস আইডিয়া আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, কারণ আজ আমরা একটা পরিবারের সদস্য। আমরা চাই প্রত্যেকে একে অপরের সহযোগিতা করে আগামী দিনে উন্নতির শিখরে পৌঁছাতে। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।